তোমারি তুমি মহান, তুমি মহান, দাতা আমার প্রকৃতির উপহার। তুমি সুন্দর, চির সুন্দর। যখন পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। প্রভুর শান্তি তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যেও বিরাজ করুক। প্রথমে আমাকে বলতে হচ্ছে, পরম শ্রদ্ধেয় আর্চবিশপকে বলেছি বারবার আপনি পৌরোহিত্য করেন, কিন্তু তার মহানুভবতার কারণে আমাকে দাঁড় করিয়েছে এখানে, তাই অনেক অনেক ধন্যবাদ। একান্ত অনুরোধ করেছি উনি যেন উপদেশ দেন, তো আমি আর উপদেশ দিচ্ছি না। প্রথমেই নির্মল রানু রেনু, অভিনন্দন। বিবাহিত জীবনের জন্য অভিনন্দন। কি জানি আমরাও জানতাম না, একটি কপোত একটি কবুতর তোমরা দুজনে ধরে ছুঁড়ে মারলে, বাতাসে উড়ে গেল। তোমরা দুজন একই ছিলে 51 বছর ধরে। গর্বিত তোমাদের এই বিবাহিত এবং পারিবারিক জীবনের জন্য। তোমরা আজকে
প্রাণ ভরে ঈশ্বরের দানের জন্য ধন্যবাদ জানাতে আমাদেরকে ডেকেছ। আমরা আসছি তোমাদের অন্তরে প্রবেশ করে তোমাদের সমস্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ঈশ্বরের কাছে, কিন্তু সাথে সাথে আমরাও তোমাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই কারণ প্রথমত বিবাহিত জীবন এত সুন্দর বিশ্বস্তভাবে পালন করেছ, দ্বিতীয় তোমাদের আপন নিবাসটি শান্তিনিকেতন অর্পণ করেছ মণ্ডলীতে। ওই শিষ্যদের প্রেরিতদের কার্যাবলীতে আছে, যখন এই প্রেরিত শিষ্যেরা বাণী প্রচার করছিল তখন কেউ কেউ এসে, লিডিয়া, প্রিসিল্লা এবং আরো অনেকে এসে, আসো না আমার বাড়িতে থাকো। আর সেই ধরনের একটি প্রভৃতি কাজে তোমরা দিয়েছ। প্রেরিত দূতদের কাজে তোমাদের বাড়িটা, তোমাদের ঘরটা, তোমাদের নিবাসটা অর্পণ করেছ। আর সেটা তোমাদের একটি প্রহরীতি কাজ, আর সেই প্রহরীতি কাজ আমরা দেখছি আজকে এই খ্রিস্টজাগে এসে। দ্বিতীয় কথা যেটা ভাবছিলাম, তোমাদের অন্তরে অনেক ভক্তি, অনেক ভালোবাসা আছে, যার ফলে তোমরা দুজনেই শিল্পী হয়ে গেছো। যে সঙ্গীত এবং তবলা যন্ত্রে যে কি বলে, কি বলে, তাল, তাল না, তার সাথে আরেকটা কি জানাচ্ছে, ওই যে কি বলে, যাই হোক, দাদরা তাল আছে, কাহারবা তাল আছে ইত্যাদি, হ্যাঁ, এগুলো জানা। তো এই সমস্ত কিছু হৃদয়, খালি হৃদয় থেকে আসে না। হৃদয়টা যখন ভরা থাকে ভালোবাসা, তখন এসব বেরিয়ে আসে, কথাবার্তা, গান, উপাসনা ইত্যাদি সব কিছু। এই মুহূর্তে মনেও পড়ছে, কয়েক বছর আগে যখন আর্চ বিশপ ছিলাম তখন ওই গ্রোটোটা আশীর্বাদ করেছিলাম। হ্যাঁ, আজকের দিনেই 7 তারিখে, হ্যাঁ, সব মিলে গেল। হ্যাঁ, মিলন, 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 ঈশ্বরের সাথে মানুষের সাথে সব কিছুর মধ্যে মিলন। আর আজকে আমরা মিলন যজ্ঞে উপস্থিত হয়েছি, সবাইকে নিয়ে, ইতিহাস নিয়ে, বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, পরস্পরের সাথে। কাজে এই ভাবনায় এত সুন্দর পরিবেশে আমরা আসছি, আমাদের অন্তরটাও কিন্তু ভরা কৃতজ্ঞতায়, ধন্যবাদে, প্রশংসায়। উচ্চাঙ্গ সঙ্গীতের আলাপন যখন শুনছিলাম তখন অন্তরের মধ্যে বাজছিল সে ভক্তি সুর, ভক্তি কথা। এভাবেই তো মণ্ডলীতে প্রীতি কাজ হয়, সেবা হয়। তাই এই সমস্ত কথা নিয়ে এসো, আমরা প্রবেশ করি আমাদের এই সুন্দর মিলন যজ্ঞে। আর প্রথমেই আমাদের যে আহ্বান আসছে, ঈশ্বরের কাছে যখনই প্রার্থনা করতে যায়, যখনই তাকে আশীর্বাদের জন্য ধন্যবাদ দিতে যাই, তখনই স্মরণ করে আমরাও তো অযোগ্য, পাপ দোষ ত্রুটি আমাদের জীবনে আছে। এই কথাটি যতবার খ্রিস্টজাগে আসি ততবার মণ্ডলীর নির্দেশ ক্রমে আমরা উপলব্ধি করি। তাই নিজেদের দিকে তাকাই, আমাদের জীবনের দোষ ত্রুটির জন্য ক্ষমা চাই, যেন যোগ্যভাবে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে
এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে পুরস্কার লাভ করিয়াছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব মৃত্যুকে মারিয়া সকল ধর্মগুরু সাথীগণ এবং ভাই বোনেরা বিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। জয় 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 তোমার জয় হো, তোমার জয় হো, জয় 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 তোমার জয় হো, তোমার জয় হো। ঊর্ধ্বলোকে পৃথিবীতে ভক্তদের অন্তরে, ঊর্ধ্বলোকে পৃথিবীতে ভক্তদের অন্তরে তোমার জয় হো, জয় 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 তোমার জয় হো, তোমার জয় হো। প্রভু যীশু খ্রিস্ট অদ্বিতীয় পুত্র, তুমি প্রভু যীশু খ্রিস্ট অদ্বিতীয় পুত্র, তুমি আরো ঈশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরের শাবক, তুমি সেই পুত্র, তোমার জয় হো, তোমার জয় হো। জয় 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 তোমার জয় হো, তোমার জয় হো। তুমি বিশ্ব পাপ হারো, প্রভু পবিত্র তুমি বিশ্ব পাপ হারো, প্রভু পবিত্র তুমি আত্মার সঙ্গে এক ঈশ্বর, আত্মার সঙ্গে এক ঈশ্বর, তোমার জয় হো, তোমার জয় হো। জয় 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 তোমার জয় হো, তোমার জয় হো।
ঈশ্ব প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি সকল সুখ, সকল ভালোবাসার উৎস। আমরা নিজেরা যেমন, আমাদের যা কিছু আছে সবই তোমার দান। অনুনয় করি তোমায়, আমাদের অন্তর উদ্বুদ্ধ করো, আমরা যেন বুঝতে পারি তুমি কত না আমাদের ভালোবাসো। তোমার কাছ থেকে আমরা কত না আশীর্বাদ পেয়েছি। আমরা যেন তার প্রতিদানে তোমাকে সর্বান্তকরণে ভালোবাসতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে যুগে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। রাজাবলী প্রথম গ্রন্থ। যেদিন জেরুসালেমে মহামন্দিরের প্রতিষ্ঠা হল, সেদিন যজ্ঞবেদীর সামনেই প্রার্থনা শেষ করার পর রাজা সলোমন উঠে দাঁড়ালেন এবং উচ্চকণ্ঠে ইসরায়েল জাতির সমগ্র জনমণ্ডলীকে আশীর্বাদ করে বললেন, ধন্য ধন্য ভগবান, তার সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তো আপন জাতি ইসরায়েলকে বিশ্রামের স্থান দিয়েছেন। তার সেবক মোশির মুখ দিয়ে তিনি সেই যেসব মঙ্গলময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও ব্যর্থ হয়নি। আমাদের ঈশ্বর ভগবান যেভাবে আমাদের পিতৃপুরুষদের নিত্য সহায় ছিলেন, তেমনি আমাদেরও যেন নিত্য সহায় থাকেন। তিনি যেন আমাদের কখনো পরিত্যাগ না করেন, দূরেও ঠেলে না দেন। তিনি যেন আমাদের অন্তরে তার প্রতি আকর্ষণ জাগিয়ে তোলেন, যাতে আমরা তার দেখানো সমস্ত পথে চলতে পারি এবং আমাদের পিতৃপুরুষদের তিনি যেসব আদেশবাণী ও বিধিনিয়ম পালন করতে বলেছেন আমরা যেন তা মেনে চলতে পারি। ভগবানের চরণে আমি এখন মিনতি জানিয়ে এই যা কিছু বলেছি সেই সব কথা যেন নিশিদিন আমাদের ঈশ্বর ভগবানের স্মরণে থাকে, যাতে যেদিন যেমনই প্রয়োজন সেই মতোই যেন তিনি তার সেই সেবকদের ন্যায্য অধিকার ও তার আপন জাতি ইসরায়েলেরও ন্যায্য অধিকার রক্ষা করেন। আর তাতেই যেন পৃথিবীর সমস্ত জাতি বুঝতে পারে যে ভগবানই ঈশ্বর, অন্য কেউ নয়। তাই তোমাদের মনপ্রাণ ভগবানেরই হোক,
তার বিধিবিধানের পথেই এগিয়ে চলো। পালন করো তার সমস্ত আদেশ, যেমন আজ করছো সেই মতোই পালন করে চলো। প্রভুর বাণী। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, প্রভুরে দিনে। তার জয়গান ভক্ত জনে, করো তার জয়গান এসু প্রাণে, করো তার জয়গান নতুন গানে, করো তার জয়গান নতুন প্রাণে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, প্রভুরে দিনে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, প্রভুরে দিনে। ধ্যানে ভরো তার সকল বাণী, ছিল তার স্তোত্র আছেন তিনি, ন্যায় নীতিতে তিনি আনন্দিত, ধার্মিকতায় মোদের তিনি ধৃত। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, প্রভুরে দিনে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, প্রভুরে দিনে। তারি পথ যে আজ মোরা জাগ্রত, তারি মন্ত্রে মোরা নিয়েছি ব্রত, পবিত্র নাম তার করি আজ গান, খালি করুণা চাই সদা মোর প্রাণ। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, প্রভুরে দিনে। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, প্রভুরে দিনে। করিন্থীয়দের কাছে সাধু পৌলের প্রথম পত্র। আমাদের পিতা পরমেশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের প্রসাদ ও শান্তি আমাদের উপর বর্ষিত হোক। খ্রিস্ট যীশুর আশ্রয়ে যে ঐশ্য অনুগ্রহ তোমরা লাভ করেছ, তার জন্যে আমি নিয়তই পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ খ্রিস্টের আশ্রয়ে তোমরা শত সম্পদে, ঐশ্ববাণী ও জ্ঞানের শত সম্পদেই ভরে উঠেছ। খ্রিস্টের সম্বন্ধে প্রচারিত সাক্ষ্যবাণী তোমাদের কাছে দৃঢ় স্বীকৃতি পেয়েছে। আর তাই প্রভু যীশু খ্রিস্টের সেই মহা আত্মপ্রকাশের এই প্রতীক্ষাকালে কোনো
ঐশ্বদানের অভাবই তোমাদের নেই। তিনি তোমাদের শেষ পর্যন্ত সুস্থির করে রাখবেন, যাতে তোমরা প্রভু যীশু খ্রিস্টের সেই দিনটিতে অনিন্দ হতে পারো। স্বয়ং পরমেশ্বরের আহ্বানে তোমরা তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে জীবন বন্ধনে মিলিত হতে আহুত হয়েছ। পরম বিশ্বস্ত তিনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। Alleluia, 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 alleluia. ভগবান, ওগো ভগবান, যখনই তোমায় ডেকেছি আমি, তুমি তো দিয়েছ সাড়া। তাই তো আমি নিত্য গাই তোমার দয়ার গান। Alleluia, 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 alleluia. প্রভু আপনাদের সহায় থাকুন। আপনার সহায় থাকুন। মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার হতে পাঠ। হে প্রভু, প্রভু তোমার মহিমা হোক। 12 জন প্রেরিত দূত ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন। তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্মশিক্ষা দিয়েছিলেন তার সমস্তই তাকে জানালেন। যিশু তাদের বললেন, তোমরা এখন কোন নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো, বিশ্রাম নাও। কারণ এত লোক তাদের কাছে আসা যাওয়া করত যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না। তাই তারা সেখান থেকে নৌকো করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। কিন্তু লোকেরা তাদের যেতে দেখল, অনেকে তাদের চিনতেও পারল। তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে হাঁটা পথে সেই জায়গার দিকে ছুটল, আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্যে তার কেমন দুঃখ হলো, কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা এই 3টা পাঠই অনেক সুন্দর পাঠ শুনলাম, গভীর, অর্থপূর্ণ। আমি একটু মঙ্গল সমাচারের দিকে তাকাতে চাই, যে এই মঙ্গল সমাচারের আগে আছে যে যিশু শিষ্যদেরকে প্রেরণ করলেন দুজন দুজন করে, তারা যাতে বাণী প্রচার করে। তারপরে তারা ফিরে এসে যিশুর কাছে তাদের সেই ঘটনা, গল্প, যে প্রভু আপনি পাঠিয়েছিলেন, আমরা প্রচার করেছি, অনেকে আমাদের কথা শুনেছি, আমরা আবার কাউকে কাউকে সুস্থও করেছি আপনার নামে। তারা খুব আনন্দ,
নিয়ে যিশুর কাছে এসেগুলা বলল। এরপরের আমরা মঙ্গল সমাচারের পরের অংশে সেখানে হলো যিশু 5,000 লোককে খাওয়ালেন। তো এই মাঝখানের অংশটা আমরা আজকে শুনেছি। আর সেখানে আমরা দেখি যে ফিরে আসার পরে যিশু তাদের বললেন যে তোমরা আসো একটু নীরবে, একটু একাকীভাবে আমার সাথে তোমরা থাকো। এখানে আমরা দেখি যে একটা খ্রিস্টীয় জীবনের রিদম অফ খ্রিস্টিয়ান লাইফ, না খ্রিস্টীয় জীবনের একটা ধারা ছন্দ, না যে একটা দেখতে পাই আমরা। কেন? এটা হলো যে খ্রিস্টীয় জীবনে আমরা বারবার ঈশ্বরের সান্নিধ্যে আসতে হয়, তার স্পর্শ লাভ করতে হয়, তার কথা শুনতে হয়, এবং আমরাও তার সাথে কথা বলি, একটা সম্পর্ক। আবার এটা হলো সেরকম যেমন যদি আমরা কাজ করতে চাই, বিশ্রাম দরকার। যদি বিশ্রাম না করি কাজ করা সম্ভব নয়, নইলে সে কাজ করতে পারবে না। তাই বিশ্রাম, এবং সেজন্যই যে ওই যে ঈশ্বরের কাছে যদি না যাই, তার সাথে না থাকি, তাহলে আমরা কিন্তু সেই কাজ করতে পারি না, খ্রিস্টীয় জীবনে শক্তিশালী হই না। আমাদের এই খ্রিস্টীয় জীবনের যে দুটি ঝুঁকিও রয়েছে এখানে বলা হয়েছে। যেমন আমরা অনেক সময় শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি, শুধু খ্রিস্ট ভক্তরা না, আমার ফাদাররাও শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি। অনেক সময় কেউ যেন আর বিশ্রাম করার সময় নেই। তাই এরকম যদি আমরা বিশ্রাম না করি, তাই সেই কাজ শক্তিশালী হয় না, অনেক সময় ফলপ্রসূ হয় না। কোনো খ্রিস্টীয় জীবনই আমরা যাপন করতে পারি না যদি আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত না থাকি, বারবার তার কাছে না আসি। যদি আমরা যেমন ব্যাটারি চার্জ করতে হয়, নইলে আলো দিতে পারে না, আবার চার্জ হলে অনেক আলো দেয়, ঠিক তেমনিভাবে আমরা আলোকিত হই, শক্তিশালী হই যদি আমরা চার্জ হই না ঈশ্বরের কাছে এসে, তার আলোতে, তার শক্তিতে। আমরা যখন নিজেদেরকে চার্জ করে নেই, তখন আমরা ঈশ্বরের কৃপা ভালোবাসা দিয়ে শক্তিশালী হয় আমাদের জীবন। আবার যদি কেউ শুধু মানব সমাজ থেকে না দূরে থাকে, প্রার্থনা ছাড়া আর কিছু বুঝে না, আবার সেটাও আর কি যথেষ্ট হয় না। কারণ আমার কাজ আবার আমার প্রার্থনা আবার আমার কাজের দিকে নেবে, কারণ সেবা ছাড়া খ্রিস্টীয় জীবন হয় না। যিশুর ইচ্ছা যে শিষ্যরা যখন ফিরে আসলো, তাদের বিশ্রাম দরকার, কারণ সবাই চাপাচাপি করছে। তাদের লেখা আছে তাদের খাবারও খেতে পারলো না। এর পরের ঘটনায় আমরা দেখি যিশু তাদেরকে বলতেছে, তোমরা ওদেরকে খাবার দাও। এই বেচারাগুলা নিজেরা খায়নি। যিশু আবার বলতেছে, তোমরা খাবার দাও, কারণ এটা শিষ্যদের দায়িত্ব। তোমরা না খেলেও জনগণকে খাবার দিতে হবে, এইটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কাজ। যিশু এইভাবে তাদের বলেন। তাই আমরা দেখি যে তাদের বিশ্রাম প্রয়োজন ছিল। আবার দেখি যে যখন নাকি তারা এই লোকগুলো আসলো, অনেক ভিড় করলো, তারা বিশ্রামে গেছে একটু সময় কাটানোর জন্য। কিন্তু যিশু আবার রাগ করতে পারতেন, যিশু ধমক দিতে পারতেন, কিন্তু যিশুর হৃদয়টা করুণায় ভরে উঠল। কেন? তার মনে হয়েছে যে তারা যেন মেষবিহীন পালকবিহীন মেষ, তাদের যেন কোনো নেতা নেই। আর এটার মধ্য দিয়ে প্রমাণ করে তারা যেন যিশু মানুষের জন্য জীবনদায়ী নেতা হিসেবে এসেছেন। তাকে ছাড়া আর কোনো পথ নেই, জীবন নেই। আর এ পর্যন্ত মানুষগুলো যেন তার জন্য অপেক্ষা করেছিল, আর যিশু এসে তাদের ইচ্ছা যেন পূর্ণ করলো। আর আমরা দেখি যে যিশু দেখলেন যে মেষ পালকবিহীন তারা মেষ, তার মানে কি, তারা রাস্তা হারিয়ে ফেলবে। আর যিশু এসেছেন কেউ যাতে রাস্তা না হারায়। ঈশ্বর চান কেউ আর রাস্তা হারাবে না,
কারণ যিশু এসেছেন। যিশু আমাদের জন্য একেবারে নির্ধারিত সঠিক সত্য রাস্তা। তারপরে আবার যদি মেষপালক না থাকে, তারা তৃণভূমি না, যেখানে তাদের খাবার সবুজ ঘাস কোথায় আছে ওরা তো জানে না, কে তাদের নিয়ে যাবে। সেজন্য আমাদের চলার পথেও এই মেষের মতোই আমরা, যে আমাদের শক্তির জন্য ভবিষ্যতে যাবার জন্যে আমাদের খাবার দরকার। আর এই উত্তম মেষপালকই আমাদের খাবার দেন, শুধু খাবার দেন না, তার দেহ রক্ত আমাদের জন্য দান করেন। কেমন উত্তম মেষপালক আমাদের জন্যে। তারপরে আবার মেষ আছে অনেক অনেক মেষ, কিন্তু যদি পালক না থাকে তাহলে কিন্তু তাদের কোনো নিরাপত্তা থাকবে না। কে তাদের ডিফেন্ড করবে, নিরাপত্তা দান করবে? সেজন্য যিশু কিন্তু একটা কথার মধ্যে কেন দেখেছেন, দয়া হয়েছে, তার অনেক মায়া হয়েছে তাদের দিকে, কারণ পালক নাই। পালকবিহীন তাদের জীবন ব্যর্থ হয়ে যাবে, তারা মরে যাবে, তারা শেষ হয়ে যাবে। আর এই আবার আমাদের জীবনেও না, ঈশ্বরবিহীন আমাদের জীবন খুব বিপজ্জনক। কারণ আমাদের চারিদিকে কিছু মন্দতা, কিছু পাপময়তা, কিছু প্রলোভন না আমাদের যেন, আর বর্তমান জগতে অনেক প্রলোভন হাতছানি দিয়ে আমাদেরকে ডাকে। তাই এখানে যে এই উত্তম মেষপালক না, তার খুব দরকার। আমরা যিশুর কাছে যদি যাই তাহলে তিনি আমাদের উত্তম মেষপালক, তিনি আমাদেরকে নতুন জীবন দান করেন, তিনি আমাদেরকে তার সেই দেহ রক্তদানে আমাদেরকে জীবিত রাখেন, যাতে আমরা শাশ্বত জীবন রাজ্যে প্রবেশ করতে পারি। এখন আমি এসে ফাদার কল্লোলকে একটা ধমক দিলাম। ধমক খেয়ে বলছে যে এরকমই হয়, তুমি আমাকে আগে বলো না কেন? বলছে এটা বলা নিষেধ। তার মানে যে নির্মলা রেনুর যে 51 বৎসরের বিবাহবার্ষিকী, এটা নাকি বলা নিষেধ। তাই আমাকে পরে বলল, সেজন্য আমিও তত বেশি জানতাম না, কিন্তু এটি ঈশ্বর ঠিক করে রেখেছেন। আমিও যেহেতু ঠিক করি না, নইলে অবশ্যই ঈশ্বর ঠিক করে রেখেছেন। গত সপ্তাহে শনিবার ছিল না, আর আগামী সপ্তাহে শনিবার আমার নাই, এগুলো বুকড হয়ে গেছে। এই শনিবার মাত্র ফাঁকা। আর মনে করেছি যে যদি বাইরে যেতে হয় এখান থেকে এসে যাব, কিন্তু কালকে আমার বাইরে যাওয়া নেই, আমার ওই ক্যাথিড্রালে কাজ আছে। সেজন্যে যেহেতু আমি ঠিক করি নাই, আবার নির্মলের অন্তরে একটুই ছিল একটু সন্দেহ, বিশপকে আসবে কিনা। তা আমি বলছি যে কোনো চিন্তা নেই, আমার এখানে আমার প্রোগ্রামে যেটা লেখা হয় সেটা সাধারণত বাদ হয় না। যদি ঈশ্বর কোনোভাবে বাদ করে সেটা আলাদা কথা, আমার পক্ষ থেকে সেটা বাদ হবে না আর কি, যে কোনোভাবেই না। কোনো কিছু অঘটন ঘটলে সেটা আলাদা কথা, কিন্তু আমি বলছি এটা লেখা আছে। আর আমি কার্ডিনালকেও বলবো, উনি যদি পারেন নিশ্চিতভাবে তিনি আসবেন। আর কার্ডিনাল এই পরিবারকে চিনেন, এই পরিবারের সাথে তার একটা সখ্যতা আছে, সেজন্য তিনি আমার সাথে এসেছেন। তিনি আসলে কিছু করতে চাইলেন না, আবার কার্ডিনালকে বসিয়ে রাখা এটা ঠিক হবে না। তো আমি বলছি এটা হলো যে পুরাতন ক্যাথলিক এলাকা, এটা কার্ডিনাল তো কার্ডিনাল, রিটায়ার করলো কার্ডিনাল, উনি তো গুরু ব্যক্তি, উনি গুরু ব্যক্তি, তবু তার অনেক নম্রতা, আমাকে ঠেলে ঠেলে দেন। যাই হোক, কি করা। এই যেটা বলছিলাম যে আসলে আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই না। ঈশ্বর অনেক উদার, অনেক মহৎ, অনেক দানশীল, অনেক ভালোবাসি। আমি আমার জীবনে অনেক সময় অনেকভাবে কেটেছি। প্রথম খুলনাতে গিয়েছি, সেখানে একরকম অবস্থা, মানুষের অনেক দুঃখ কষ্ট, দরিদ্রতা। আর আমার আগের বিশপ আমাকে বলছেন যে, আমাকে না, তার কর্মচারীদের বলছেন যে এই দুপুরের আগে যদি মানুষ আসে তো তাদেরকে একটু থামাইও, পরে দেখা করব। কেন? বিশপ মাইকেল, নয়নশ্রীর মাইকেল, কিন্তু নয়নশ্রীর মাইকেল। তাই এই বিশপ ওই যে মানুষের দুঃখের কথা শুনলে উনি নাকি খাইতে পারতেন না,
এটা হলো আসলে পালক না, পালকের হৃদয়টা তো এরকমই থাকতে হয় যে উনি সেজন্য খাবারের দুপুরের আগে 12টায় খেতেন। আগে 11টায় থেকে যদি তার আগে হলে ওইটা দুঃখ কষ্টটা একটু ঠান্ডা হইতো, তখন হয়তো খেতে পারতো। এরকম তো অবস্থা। তো ওখানে গিয়ে অনেক দরিদ্রতা, অনেক, তবুও ঈশ্বরের আশীর্বাদে না ভালো কাজ করতে চেষ্টা করেছি। তারপরে সিলেট গিয়ে নতুন ডায়াসিস না, তারপরে সেখানে আমি নির্মল, রেণু তাদেরকে চিনতাম না, কিন্তু আমার ওখানে আমার কিছু উপকারী বন্ধুদের নাম আছে ওখানে, নইলে না চিনে কি করে নাম, কারণ বিশপ শরৎ তাদের ভালো চিনি, ওই যে বিশপ শরতের বাড়ির পাশে। তো উনি আমাকে একটা টাকার পরিমাণ এনে দিয়েছিলেন, যে বলছে এটা হলো সিলেটের জন্যে। তখন ওইটা আমরা ব্যবহার করে কিছু যারা নাকি এরকম ডোনার, তো আমি এক জায়গায় নামগুলো রেখে দিয়েছি। তারপরে আস্তে আস্তে নির্মল এবং রেণুর সাথে পরিচয়। তারপরে এরকম যে হাসনাবাদে আবার আরো কিছু জায়গা আছে, কিন্তু হাসনাবাদ মোটামুটি অনেক উদারতা, অনেক ভালোবাসা। যে এখানে আপনারা চিনবেন যে অনিল ডোমিঙ্গো নিউ ইয়র্কে থাকেন। উনি আমাকে একবার মিশার পরে বলেন, বিশপ কিছু কথা আছে, আমি কিছু দান করতে চাই। তখন আমি বলছি, তো মানুষটার বেশি চিনি না, ঠিক আছে। পরে উনি আবার আসছেন, আলাপ টালাপ করলো, বলছেন যে আমি আপনার না বাংলাদেশে আমি ছেলে মেয়েদেরকে, গরিব ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে চাই। তাই সেটার থেকে শুরু হয়েছে। প্রথম আমি বেশি এত সিরিয়াসলি নেই, কত মানুষ কত কথা বলে, আর কত মানুষ কত সুন্দর সুন্দর কথা বলে, আবার কথা রাখেও না, এরকম তো অনেক মানুষ আছে। সেজন্য সবসময় সবটার এত গুরুত্ব, অনেক বলি যে ঠিক আছে ঠিক আছে এরকমও বলি, কিন্তু আবার দেখা যায় খুব খাঁটি মানুষের সান্নিধ্য আসি, অনেক খাঁটি। তাই উনি আমাকে বললেন, আমি এত বিশ্বাসও করতে পারিনি। তারপরে আমি দেশে এসেছি, উনি বলছেন যে এখানে একজন মানুষ আসতেছে, তুমি আপনি এটা 30 লাখ টাকা রাখবেন। ওই যে উদ্দেশ্য বলছিলাম তখন, আরে বাপরে, আমি তো প্রায় ভুলেই গেছিলাম। তারপরে শেষে আস্তে আস্তে এটাকে উনি এই ফান্ডটাকে এতটুকু করেছেন যে এই ফান্ডের থেকে 9টা ডায়াসিস প্রত্যেক বছর এই ব্যক্তি গরিব ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য 1 লাখ করে টাকা দেন প্রতি বছর। কয়েক বছর থেকে শুরু হয়েছে, কারণ উনি চিন্তা করেছেন, উনি এই কাজ করেছেন, টাকা আছে, তিনি মনে করেছেন বাংলাদেশে তার দেশ, আমি কিছু করব। তাই তার সাথে আমার অনেক পরিচয়। তারপরে নির্মল না এসে আমাকে একবার টেলিফোন করে, আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি কথা, জরুরি কথা, আমার আবার টাইম টেবিল আছে, তবু জরুরি কথা। যেহেতু আবার শুনছি যে তার বাড়ি টাড়ি এগুলার কথা হালকা হালকা আমার কানে এসেছে, কিন্তু আমি জানতাম না ততটুকু। আমি ভাবছি যে বাড়ি বোধহয় বিক্রি করবে না কি করবে, আমাকে জানাতে চায় নাকি মুসলিম ঢুকবে, কি হবে। তারপরে আমি এসে জানলাম যেটা তার পূর্বপুরুষের কাছ থেকে তারা পেয়েছে, কিন্তু এই বাড়িটা তার নিজের একেবারে সৌন্দর্য, মনের হৃদয়ের মাধুরী দিয়ে এ বাড়িতে বসবাস করার জন্য তিনি সুন্দর একটা, অনেক শৌখিন একটা বাড়ি এটা তিনি তৈরি করেছেন। তারপরে তিনি আমাকে বললেন যে এটা তো আমি ঈশ্বরের নামে দিয়ে দিতে চাই। তখন আমি প্রথম অবাক হয়েছি যে এত বড়, এত সুন্দর, তার নিজের থাকার জন্য করলো, এত সুন্দর বাড়ি। তারপরে এখান থেকে আস্তে আস্তে উনি শুধু আমাকে তাকাদা করতে থাকে, কখন নেব, যেমন এটা তার যেমন একটু চাপ দিতেছে, বা তার ঘাড়ে একটা বসে আছে এরকম, যেমন তার একটা সমস্যা, এরকম একটা আমাকে অনেকবার তাকাতাম। তারপরে যাই কাগজপত্র দেখে টেকে সাইনবোর্ড টানিয়ে তারপরে করলাম। আবার যখন নাকি বাড়িটা দিবে তার আগে কিন্তু অনেক রং টং করে টরে সুন্দর করে না একটা নতুন বাড়ি, যেমন উনি বলছেন যে ঈশ্বরকে দিতে চাই, ঠিক তেমনি ভাবে এটা যে ঈশ্বরকে একটু উপহার তিনি দিতে চেয়েছেন। তারপরে আস্তে আস্তে নেবার পরে আমি
এই সিলেটে যখন গেলাম তখন বিশপস হাউস যখন কিনলাম, বিশপস হাউসের জায়গাটা, তখন আমাকে বলেছে যে এই বাড়ি কিনে তাকে নাকি ওই যে বিক্রি করে তাকে একটা ভালো ভোজ দিতে হয়। আর ওখানে আমার লন্ডন থেকে আসছে সে আমার কাছে, তা আমি চিন্তা করে রেখেছি যে তাকে আমি একটা ভালো ভোজের আয়োজন করতে হবে, কারণ তার সাথে লন্ডনিসরা আসবে। পরে শেষে উনি বলছেন যে না, এই পরে শুনলাম যে না, উনি আমাকে খাওয়াতে হবেন, উনি আমাকে একটা ভোজ দিবেন, কারণ যেহেতু এটা বিশপ কিনেছেন। তো এখানেও ঠিক এরকম আর কি, যে আমি মনে করেছি যে রেনু নির্মলকে আমি একটা দাওয়াত করে তারপরে দেখেছি পরের বারে এসে তারা আমাদের জন্য একটা বড় ভোজের আয়োজন করেছে। ঠিক উল্টো, যে বাড়ি পায় তাকে খাওয়াতে হয়, এটা সাধারণ এই দেশের কিন্তু নিয়ম, বা যে কিনে এটা আমি শিখেছি, কিন্তু রেনু নির্মল এটা একেবারেই। আর যে দিবার পরে তারা অনেক আনন্দ, আর যেমন কি আনন্দ তাতে, হ্যাঁ, যে এত আনন্দ এই যে দানে দেওয়াতে, যে ঈশ্বরের নামে দিলেন, এটা এই যে তাদের আনন্দ, সেটা দেখে আমি মনে করেছি যে আসলে অত্যন্ত সুন্দর মনের মানুষ, অত্যন্ত মহৎ একটা উদ্দেশ্য, মহৎ একটা হৃদয়। অবশ্য তারপরে আস্তে আস্তে চলতে চলতে দেখেছি কার্ডিনাল একটু বলেছেন ওনারা আসলে অনেক আগে থেকে গান বাজনা, শিল্প, সাহিত্য, কবিতা এরকম তাদের, এবং বাড়িটাও এখানে একটা সনের ছিল, উপরে এই ছাদ বলে যে উপরটা ছনের ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু বলছে না বিশপ বারবার ছন দিয়ে এটা চাইতে পারবে না, সেজন্য এটা পাকা করে দিয়েছে যাতে আমরা ওখানে এসে বসতে পারি, পার্টি করতে পারি বা প্রার্থনা করতে পারি। সেজন্য যে সংস্কৃতি মনা, উদার এবং পরোপকারী একজন অনেক মানুষের, আমি কিছু কিছু সংবাদ পেয়েছি নীরবে নীরবে না, অনেক মানুষের দেশে আমেরিকাতে না অনেকের উপকার করেছেন। সেজন্য আর আজকে এই 51 বৎসর না, আমার যে কি কষ্ট, 1 বছর যেতে না যেতে বিয়ে ভেঙে গেছে। কি বলছো? বলছে বিয়ে তো ভেঙে গেছে, ওই দিন না সাক্রামেন্ট নিল। 51 বছর, কি একটা সুন্দর সুন্দর একটা আদর্শ আমাদের সমাজে। এবং তারা শুধু বিবাহিত জীবন না, তারা কিন্তু প্রেম করে বিয়ে করেছে, এখনো সেই প্রেমের সুন্দর সম্পর্ক তাদের আছে না। এটা কিন্তু অনেক সুন্দর পবিত্র প্রেম তাদের, একে অপরের প্রতি অত্যন্ত ভালোবাসা। আর আসলে আহ্বান না, আসলে প্রথম আহ্বান কিন্তু কার্ডিনালেরও না, পোপেরও না, আমারও না। প্রথম আহ্বান হলো বিবাহিত জীবনে আহ্বান। ঈশ্বর প্রথম এই নর নারীকে আহ্বান করেছে, আর সেখান থেকে আমরা এসেছি। আমি তাকে জিজ্ঞেস করেছি আপনার সন্তানাদি, কইছে আমার 2 মেয়ে। তাই তো আমি বলছি, কারণ আমি যদি নিয়ে আবার তারা এসে বলে বিশপ আপনি আমাদের ভাগটা নিয়ে নিলেন, তখন আমার পরবর্তী কষ্ট হবে। তা আমি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেছি, কারণ আমি তো ভূমিদস্যু না, আমি ওরকম কাজ করি না, আমাকে দিলে আমি নেই, কারণ এটা মণ্ডলীর জন্য আমি কাজে লাগাই। তখন বলছে মেয়েদেরকে আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে তোমার যা ইচ্ছে ঈশ্বরের নামে দিতে চাও, তোমাদের আছে, তাই তোমরা দিয়ে দাও। আমি এক মেয়ের সাথে আমার দেখা হয়েছে, সে অত্যন্ত খুশি। যে তারপরে তারা পথ চলতে চলতে একত্রে ভালোবাসতে বাসতে এই জীবনের এই পর্যন্ত এসেছে। তাদের বাড়িতে আমি আবার গিয়ে দেখছি ছোট একটা চ্যাপেলও আছে, আর সেখানে তারা 2 জন একত্রে প্রতিদিন আমার মনে হয় যে রশ্মিমালা, প্রার্থনা, ধর্মীয় গান না, এগুলো তারা করেন। সেজন্য একটা আপনারা পরিবারের মানুষ আছেন, অনেক সুন্দর সুন্দর পরিবার নিয়ে আপনারা আছেন। এই পরিবার আসলে টিকে থাকে ভালোবাসায়, পরিবার টিকে থাকে প্রার্থনায়, ঈশ্বরের আশীর্বাদে। আর যদি সেখানে আমরা না থাকি, তাহলে এইভাবে পরিবার ধ্বংস হয়, ছেলেমেয়েরা শেষ হয়, এই জগতে অশান্তি সৃষ্টি হয়।
পরিবার যেমন এই বিশ্বে শান্তি আনে, ভালোবাসা কি সেটা আমরা পরিবার থেকে শিখি। পরিবার হলো ভালোবাসার জন্মদাত্রী না, ভালোবাসা যে প্রকৃত ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, সেটা পরিবার থেকে আমরা পাই, আমরা দেখে কত খুশি হই। আবার পরিবার ভেঙে গেলে কি কষ্ট, কি অশান্তির সৃষ্টি হয়। তাই আমরা আজকে নির্মল রেণুকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন যে আমাদের আদর্শ একটা কাপড়। তারা সুখে দুঃখে ধনে দরিদ্রে না এই 51 বছর আবার আনন্দে তারা আছে। ঈশ্বর তাদেরকে অনেক আশীর্বাদ করেছে। আমি যতবারই দেখি তাদের একটা অন্তরে হৃদয়ে একটা আনন্দ। আমি বলছি যে আমাদের টেলিফোনটা রাখো, আমার টেলিফোনও দিছি, বলছি যে কোনো বিপদ আপদ হলে টেলিফোন করো। আমি যদিও টেলিফোন অন রাখি, কিন্তু আমি ঘুমের মানুষ, 2বার 3বার বললে হয়তো তখন টের পেতে পারি। কিন্তু আরেকটা ফাদারের দিয়েছি, বিপদ হলে আমাকে মানে রেনু বলে আমি কি তাড়িয়ে ধরবো না টেলিফোন করবো, বিষয় আমরা দুইজন মানুষ কি করে বিপদ আপদ, তবুও একবার নাম্বারগুলো কাছে থাকলে, নইলে ফাদারকে একটু বললে সে একটু দেখবে না, সেইভাবে যে তাদের একে অপরের প্রতি মায়া মমতা ভালোবাসা না, এটা কি তাদের এই বিবাহিত জীবনটাকে অনেক সুন্দর শক্তিশালী একটা আদর্শ পরিবারে রূপান্তরিত করেছে। তাই আমরা প্রার্থনা করি যে আমি অত্যন্ত আনন্দিত যে এই সুন্দর দান গ্রহণ করে মণ্ডলীর জন্যে আমরা এটাকে অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। কারণ আমি এখানে আরও যে আমরা একটা প্রতিবন্ধী সেন্টার বা বৃদ্ধদের জন্য কিছু চিন্তা ভাবনা করছি, সেটাও পলাশ ডমনিক কানাডা টরন্টোতে থাকে, সে দিয়েছে। এই রাস্তা থেকে ওই সামনে চকের দিকে ওখানে ওই জায়গাটাতে আমরা কাজ শুরু করতেছি, যেখানে আমাদের তাই এখানে আনাগোনা হবে বেশি। আমরা কিছু প্রোগ্রাম এখানে অলরেডি তারা শুরু করেছে, সিস্টার এসে এখানে অলরেডি কিছু প্রোগ্রামও করেছে। সেজন্য এটা আমরা বিভিন্ন সুন্দর কাজে ব্যবহার করতে পারবো। আর ঈশ্বর তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করুন। আমরা তোমাদের জন্য অনেক প্রার্থনা করব। ঈশ্বর তোমাদেরকে ভালো রাখুন, আনন্দে রাখুন, এবং তোমার যে ছেলে মেয়েরা রয়েছে তাদের সন্তানাদি, তাদেরকে ঈশ্বর অনেক আশীর্বাদ করুন। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমাদের নির্মল ও রেনু গোমেজ তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে এখন তারা একে অপরকে মাল্য বিনিময় করবেন। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, তোমার কর স্পর্শে ধন্য করো প্রেম সূত্রে গাথা এই মিলনমালা, পবিত্র করো এই মঙ্গল বন্ধন। হে জীবন স্বামী, পুষ্পমাল্য বিনিময়ী, এখন এরা দুজন একে অন্যের কাছে সানন্দে সর্বস্ব সম্প্রদান করতে চায়। তারা 51 বছর আগে সম্প্রদান করেছে। তাদের এই সম্প্রদানকে তুমি অনেক আশীর্বাদ করো। আত্মদানের সুরভি দিয়ে পরস্পরের জীবন তারা সুবাসিত করে রাখতে চায়। আমরা অনুনয় করি তোমায়, হে হৃদয়নাথ, দুর্দিনে সুদিনে তুমি থেকো এদের চিরসাথী হই। প্রতিদিনকার সুখ দুঃখ মিলন বিরহ আশা নিরাশার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরা যেন এদের প্রেম মাল্য অম্লান করে রাখে, এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। কাগজটা সরাই দেবো।
সামনের দিকে তাকান একসাথে। দুইটা হাত ধরো, ধরো। তোমার দেহ রক্তে পূর্ণ রুটিতে তুমি হও সাকার। তোমার দেহ রক্তে পূর্ণ রুটিতে তুমি হও সাকার। জলরুটিয়ার দাতার রাখি পূর্ণ বেদিতে তোমার। তোমারই সৃষ্টি পানে অঞ্জলি মোদের পূর্ণ অবদান। ঊর্ধ্ব পানে অঞ্জলি মোদের পূর্ণ অবদান। জলরুটিয়ার দাতার রাখি পূর্ণ বেদিতে তোমার। নব নব প্রভু তোমারই সৃষ্টির উপহার। নব নব প্রভু তোমারই
প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমার এবং তোমাদের এই যজ্ঞ পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। মঙ্গলার্থী আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে পরমেশ্বর, তোমার শত আশীর্বাদে ধন্য আমরা। এই কথা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করে এই স্তুতি নৈবেদ্য তোমার চরণে উৎসর্গ করতে এসেছি। এখন তোমাকে অনুনয় করি, যদিও আমরা তোমার কাছ থেকে কোনো কিছু পাবার যোগ্য নই, তবুও যা কিছু পেয়েছি আমরা যেন তার সদ্ব্যবহার করে তোমার নাম মহিমা প্রকাশ করতে প্রয়াসী হই। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন। তোমাদের হৃদয় উত্তোলন করো। আমরা তাহার ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করিয়াছি। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। আমাদের স্তুতি বন্দনার তোমার নেই তো প্রয়োজন, বরং তোমার ধন্যবাদ প্রত্যর্পণ করা তাও তোমারই দান। কেননা আমাদের স্তুতি প্রশংসা তোমার মাহাত্ম্য বৃদ্ধি করে না, বরং তা মুক্তি লাভে হয় আমাদের মঙ্গল সহায়, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। অতএব আমরা স্বর্গদূতগণের স্তুতি গানে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি তোমার প্রশংসার জয়গান। পূর্ণ পূর্ণ প্রভু পরমেশ্বর, ঈশ্বরমণ্ডলের অধীশ্বর। পূর্ণ পূর্ণ প্রভু পরমেশ্বর, ঈশ্বরমণ্ডলের অধীশ্বর। স্বর্গমতে তোমার মহিমা প্রকাশ, স্বর্গমতে তোমার মহিমা প্রকাশ। জয় 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 তুমি পূর্ণ, জয় 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 তুমি পূর্ণ। পূর্ণ পূর্ণ প্রভু পরমেশ্বর, বিশ্বমণ্ডলের অধীশ্বর। প্রভুর নামেতে যারা ধোমা, প্রভুর নামেতে যারা ধোমা, পরম ধন্য তিনি ধন্য, পরম ধন্য তিনি ধন্য। জয় 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 তুমি পূর্ণ, জয় 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 তুমি পূর্ণ। পূর্ণ পূর্ণ প্রভু পরমেশ্বর, বিশ্বমণ্ডলের অধীশ্বর, বিশ্বমণ্ডলের অধীশ্বর, বিশ্বমণ্ডলের অধীশ্বর। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়।
মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যাভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসব বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার মৃত্যু স্মরণ করি, তোমার পুনরুত্থানে জয়গান করি, তোমার পুনরুত্থানে প্রতীক্ষা করি। হে প্রভু, অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের বিশপ বিজয় এবং সমগ্র যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বরজন্যী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গী আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে।
পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রভু যিশু শেখানো প্রার্থনায় এসো। স্বর্গস্থ পিতাকে ডাকি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন ঐক্য আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। কেননা রয়েছে সেই পুণ্য আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা তোমারই এখনো যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। পাপহার ঈশ্বরের মেষাব, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরের মেষাব, আমাদের প্রতি সদয় হও। বিশ্ব পাপহার ঈশ্বরের মেষাবক, আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি এখানে যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে।